আসসালামু আলাইকুম। সাদেকাস কুকস থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এক নতুন রেসিপি শেয়ার করলাম। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আমি আজ এই রান্নাটা করে দেখাবো আপনাদেরকে। চলুন দেখে নিয়ে আসি। রান্না করার জন্য আমি প্রথমে একটা পাত্রে তেল গরম করে নিয়েছি। এখানে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, দিয়ে দেব হলুদের গুঁড়া, মশলা, আর সাথে দিয়ে দেব কাঁচামরিচ বাটা, স্বাদ মতো লবণ দিলাম। সবগুলো উপকরণ এখন মিক্স করে নেব। এখন সামান্য পানি অ্যাড করব এখানে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন কষিয়ে নেব 5 মিনিটের মতো। মশলা থেকে যখন তেলগুলো উঠে আসবে তখন দিয়ে দেব মুরগির গোশতগুলো। একটা একটা করে আমি সবগুলো এখানে দিয়ে দেব। এখন আমি গোশতগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়িয়ে মশলার সাথে মিক্স করে নেব। এখন জাল করে নেব 5 মিনিটের মতো করে। দেখতে পাচ্ছেন মুরগির গোশতগুলো পানি ছেড়ে দিয়েছে, কতগুলো পানি হয়ে গেছে। আবার কষিয়ে নেব 5 থেকে 10 মিনিটের মতো করে। আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো পানি বের হয়ে গেছে। আমি জাল করে এগুলো সব শুকিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার রান্না হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। এভাবে রান্না করলে সবাই পছন্দ করবে। কয়েকটা ঘরে থাকা উপকরণ দিয়ে আমি আজ রান্নাটা করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার চলে আসবো অন্য একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।